ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি কলকাতা, তো চলো বেরোনো যাক। তো এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরার জন্যে। বাসে উঠে পড়েছি, আর যেহেতু এখান থেকেই বাসটা ছাড়লো তাই এখনও সবাই ওঠেনি, ফাঁকাই আছে। তো আমরা এরপর 4 ঘন্টার জার্নি শেষ করে এখন এসে পৌঁছে গেছি কোলাঘাট বাস স্ট্যান্ডে। এখানে বাসটি কিছুক্ষণ দাঁড়াবে। এখানে টিফিনও করা যেতে পারে, সব রকম টিফিনই এখানে পাওয়া যায়। চা, কফি, স্টক, সিঙ্গাড়া, ডিম টোস্ট, যে যেটা পছন্দ করবে। লুচি তরকারিও আছে। তো এখানে 10 মিনিট দাঁড়ানোর পর আমরা আবার বাসে উঠে পড়লাম। তারপর কোলাঘাট ব্রিজ পেরিয়ে আরও কিছুটা পথ এসে কোনা ক্রসিংয়ের কাছে আমাদের বাসটি হঠাৎ খারাপ হয়ে যায় এবং আমরা তারপরে অন্য একটি বাস ধরে হাওড়ার দিকে রওনা হই। এই বাসটিতে আর বসার সৌভাগ্য হয়নি, দেখতেই পাচ্ছ তার কারণ। এরপর আমরা চলে আসি সাঁতরাগাছি ব্রিজে। তারপর বাস থেকে নেমে পড়েছি আর এখন হাঁটছি। হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসি অবনী মলের সামনে। এই হচ্ছে অবনী মল। এটা একদম গঙ্গার পাড়েই, তাই এটাকে অবনী রিভার সাইড মলও বলা হয়। অনেক বড় এরিয়া জুড়ে এই মলটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। বিশাল এরিয়া, সামনে পুরো ওপেন প্যাসেজও আছে অনেকটা। এখন আমরা চলে এসেছি একটু টিফিন করতে। এই স্টলেই আমরা এখানে টিফিন করব। এখানে পেস্ট্রি, কফি, কোল্ড কফি সব রকমই পাওয়া যায়। এখান থেকে সেকেন্ড ব্রিজের ভিউটা খুব সুন্দর আসছিল। এরপর আমরা এই মলের ভেতরে ঢুকে পড়ি, আর ঢুকেই দেখতে পাই সুন্দর কাশফুল দিয়ে সাজানো রয়েছে। তারপর সেখানে কিছু ছবি তুলে আমরা এখন ঢুকে পড়ি মলের ভেতরে। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে আমরা এখন চলে এসেছি ট্রেন্ডসে। আর এখানে তো প্রচুর স্টক রয়েছে, দেখতেই পাচ্ছ। সব রকম জিনিসই এখানে রয়েছে, শার্ট, প্যান্ট, ট্রাউজার। পুজোর জন্য ইন্টেরিয়ারটা খুব সুন্দর করে সাজানো আছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। এখন আমি চলে এসেছি প্যান্টালুন স্টোরে। এখানেও ট্রেন্ডসের মতোই বেশ বড় সড়ো এরিয়া, অনেক কিছু রয়েছে এখানে, প্রচুর স্টক। এই মলটা বাইরে থেকে দেখতে যত সুন্দর, ভেতরটা তার থেকেও আরও অনেক বেশি সুন্দর। চোখের সামনে এত এত স্টক দেখে মনটাই ভালো হয়ে গেল। একদিকে কাঠের বন সাজানো, অন্যদিকে ঢাকের বাজনা, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে এখানে। আবার এখানে একটা প্রোগ্রামও চলছিল, সেটাও একটুখানি দেখে নিলাম। আর ভেতরের যে দৃশ্য, সেটা তো কোনো বলার অপেক্ষাই রাখে না, ভীষণই সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সবকটি স্টলেই প্রচুর পরিমাণে স্টোর রয়েছে, যেগুলো একবারে ঘুরে দেখা সম্ভবই নয়। ভালোভাবে দেখতে গেলে পুরো গোটা দিন কেটে যাবে, তাও হয়তো সম্পূর্ণ হবে না। তারপর ঘুরতে ঘুরতে একটা কসমেটিক স্টোরের কাছে এসে একটা পারফিউম কিনে নিই। আর
তারপরেই ঘুরতে ঘুরতে চোখ পড়ে গেল এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস, দুর্গার প্রতিমা এখানে সুন্দর করে সাজানো ছিল। এখানে এখন ছবি তোলা হচ্ছে। তারপরে আমরা ছবি তোলা শেষ করে আবার চলে আসি স্টোরের সামনে। আর এরপর আমরা চলে এসেছি বাজার কলকাতার সামনে। আর এখন ঢুকবো বাজার কলকাতায়। এখানে ঢুকেই একটা স্যুট পছন্দ করে তারপরে আরও কয়েকটা জিনিস আমরা এরপর এখান থেকেও বেরিয়ে পড়ি। এরপর বাইরে এসে আরও কিছু ছবি তুলে বাচ্চাদের একটা প্লে স্টেশন দেখতে পেয়ে গেলাম। তারপর আমরা চলে আসি ফুড কোর্টের ভেতরে। এখানে ফুড কোর্টটাও বেশ বড় সড়ো, প্রচুর স্টল, যে কোনো রকমের খাবার এখানে পাওয়া যায়, চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, সমস্ত কিছু। সব স্টলগুলি ঘুরে ঘুরে দেখে আমাদের তান্দুর স্টলটি পছন্দ হয় এবং আমরা সেখানেই যাই। যেহেতু এখন পুজোর টাইম, তাই এখানে স্পেশাল পুজো অফারে কয়েকটা ডিশ রেডি করা ছিল, সেখান থেকেই আমরা পছন্দসই অর্ডার করে নিই। আর তারপর আমরা চলে আসি আইসক্রিম সেন্টারে আইসক্রিম খেতে। এখানে ভ্যানিলাটাই আমাদের পছন্দ হয়। ছোটদের জন্য একটি ভূত বানানো রয়েছে। তারপর সেটা দেখে আমরা চলে আসি এখানে গেমস স্টেডিয়াম। এখানে বিভিন্ন রকমের গেমস রয়েছে, সুন্দর সুন্দর গেমস। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে, কিডসদেরও আছে আবার একটু বড়দেরও আছে। এখন আমরা এই মলের একদম টপ ফ্লোরে রয়েছি, উপরে আর ভেতরে যে সুন্দর বিউটি সকলের জন্য আরও একবার। পরে আমরা এসেছিলাম একটা অদ্ভুত দোকানে, মানে সমস্ত কিছুই হোয়াইট। সিলিং থেকে লম্বা লম্বা টুনিক চেন ঝুলছে, সেইগুলোরই ছবি তুলতে। তারপরে আমরা এই মল থেকে বেরিয়ে বাইরে চলে আসি। তারপর এখান থেকে ট্যাক্সি ধরে নিই, আর ট্যাক্সি ধরে আমরা এখন চলে যাচ্ছি গড়িয়াহাট। এই হচ্ছে গড়িয়াহাট মার্কেট। প্রচণ্ড যানজট আজকে রাস্তায়, তাই আসতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। এখানেও প্রচুর ভিড় রয়েছে। ঘন্টাখানেক ঘোরাঘুরির পর আমরা ওখান থেকে বেরিয়ে এখন বাস ধরার জন্য চলে যাচ্ছি স্প্ল্যানেডে। তারপর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। এখন আমি চলে এসেছি বাসের কাছে, আর বৃষ্টিতে এখানে অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। তো এই হলো বাস। আচ্ছা, দেখে এখন আমি উঠছি বাসের ভিতরে সিটগুলো দেখে নেওয়ার জন্য। যেতে পারবো? এখন আমরা চলে এসেছি এই বাস স্ট্যান্ডের এখানে রাতের খাবার খেতে। খাবার খেয়ে জল নিয়ে আবার চলে এসেছি বাসের কাছে। আর আমাদের বাস এখন ছেড়েও দিয়েছে, এখন প্রায় রাত 10টা বাজে। এখন সেকেন্ড ব্রিজে, যেহেতু বাসে রাত্রে সব অন্ধকার থাকে তাই আর ভিডিও করে নিই, স্ট্যান্ডে নেমে গেছি। আর এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজছে প্রায় ভোর 5টা। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই ব্লগটা এতটাই ছিল। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর দেখা হবে আবার পরের একটা ভিডিওয়।